সুখের সময় হরিণা ভুবন, দুঃখের সময় মরিবে ভুবন, লক্ষ্য তার দিদিয়ে ভুবনে স্বপ্ন না এগিয়ে চরণ মর্ম দিয়ে এগিয়ে গেল। সকল কিছু যখন হয় এবার আত্মীয় স্বজন ভাড়া প্রতিবেশী এবং অপরিচিত ব্যক্তিও তোমার নিয়ে খোঁজখবর করবে এবং সবাই তোমাকে শুভাকাঙ্ক্ষী জানাবে। যখন তুমি দুঃখের সময় এমনকি তুমি যে সারা বছর যে তুমি যার সাথে চলছো তারাইও এক সময় তোমাকে চলে যাবে। কারণ একটা কথা আছে, পৃথিবী এটা আছে স্বার্থপর জিনিস। স্বার্থ তুমি যতক্ষণ দিতে পারবে বিনি ততক্ষণ দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি তোমাকে খোঁজখবর নেবে। যখন পৃথিবীতে তখন তুমি কিছু দিতে পারবে না, তখন তোমার থেকে সরে যাবে। দুঃখের সময় একমাত্র পাশে পাওয়া যায় সেটা হচ্ছে মা বাবা। কেউ থাকবে না তোমার স্লোগান দিতে, কেউ থাকবে না তোমার আত্মীয় স্বজন, কেউ থাকবে না বন্ধু বান্ধব, এমনকি এমনকি সাথীও তোমার পাশে থাকবে না। সেই জন্য ক্যারিয়ার গঠন করো, জীবনকে অগ্রগতির জন্য ক্যারিয়ারটা গঠন করো। তোমার বাবা বাবার স্বপ্ন রূপণ করো। এর মতো 100 বছর বাঁচা লাভ নেই। সিনহার মতো যদি 1 ঘন্টা 1 মুহূর্ত যদি বেঁচে থাকো, সেটা সংগ্রাম করে যাও, রচনা করে যাও, যাতে তোমাকে আজীবন মানুষেরা রচনা করতে পারে। রচনা তো এমনি এমনি হয় না। রচনা করার জন্য ত্যাগিত হতে হবে, আত্মত্যাগ করতে হবে, বিসর্জন করতে হবে। গাছকে তুমি যতই যত্ন নাও ততই তোমার গাছটা তত বড় হবে। গাছকে তুমি যদি যত্ন না নাও তাহলে গাছটা তুমি যত পুড়ে থাকা না কেন এটা এমনি এমনি এটা মরে যাবে। তেমনি ভাবে আমাদের ছাত্র জীবনের এই যে আমাদের প্রতি ক্ষেত্রের মধ্যে সেটা মুহূর্ত তুমি তোমার জীবনকে যত তুমি মানে ক্যারিয়ারকে সাধারণ যতটুকু সময় দিতে পারো তত তোমার জন্য মহত্ব করুণত্ব এটা তোমার জন্য শুভনেন্দে হয়েছে দাঁড়াবে। জীবনে অনেক কঠিন সময় পার করছি, কিন্তু ভাবিনি এই জীবনটা এভাবে কিভাবে আসবে। হয়তো জীবনের সফলতা অর্জন করার জন্য এবং স্বপ্নকে পূরণ করার জন্য কোনো একটা মানুষ সফলতা অর্জন করতে চাইলে এবং করতে চাওয়ার যখন অগ্রগতি হবে, অনেক মানুষ প্রথমে সমালোচনা করে, ঠাট্টা হাসি করে এবং যখন উনি সফলতার একদম চূড়ান্ত পর্যায়ে যায় তারা সবাইকে ভয় বলে। জীবনটা যদি আমরা যদি ছুটি ফেলি এবার মানুষের যে পাশের লোকের যদি কিছু বলে সেটা যাতে ভেবেচিন্তা যদি আমাদের জীবনের যে লক্ষ্যটা যদি আমরা যদি ধীরে স্থির করে ফেলি, আমি আবার পারবো না, আমাদের সমালোচনা করছে, আমি এটা আমার জন্য নয়, এভাবে যদি আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের যে লক্ষ্যটা দুটোটা আছে, স্বপ্নটা আছে, এটা আর পূরণ করা সম্ভব নয়। কারণ পৃথিবীতে লড়াই করবে তুমি, জীবন পূরণ করবে তুমি এবং তোমাকে যা যা করতে হবে তাই পূরণ করতে হবে তোমাকে। পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ এবং তোমার ক্ষমতা দিয়ে কিছু হয় না, হইলে একমাত্র তার মেধা যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে। একটা কথা আছে, আগে সফল নয়, আগে নিজেকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলুন, তারপর এমনি এমনি সফলতা নিজে তোমার প্রান্তি দিয়ে চলে আসবে। সফল ওই ব্যক্তি হয় যারা কঠোর পরিশ্রম করে, যারা ধৈর্যশীল হয় এবং যারা জেদি হয়, যারা আত্মবিশ্বাস হয়। আমি এমনকি আমার জীবনের মধ্যে আমি সেটা পেয়েছি। আমি আমার জীবনের মধ্যে ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে, একাডেমি থেকে শুরু করে, জুড়ে একদম অষ্টম থেকে শুরু করে আমার জীবনের মধ্যে অনেক কঠিন সময় পার হয়েছে। I believe that all this successfully your man, your believe that all the minutes, all the times, your 3D topics in hard work, in passion, in talent management, all these people in generation men in our hard work. যদি যারা বিশেষ করে অবশ্যই আমি এটা করতে পারবো, এটা আমার জন্য সৃষ্টি করা হয়েছে, এটা অবশ্যই তার মধ্যে মানে এটা রয়েছে। ধৈর্যের একটা মহৎ গুণ যেহেতু পাওনা, ধৈর্য যারা পারে তারা সফল হয়। ঘুমিয়ে থাকে এটা শব্দ নয়, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমিয়ে দেয় না। এই লক্ষ্যটা তোমার জন্য, এই যত্নটা তোমার জন্য। পৃথিবীতে লড়াই করতে হবে তোমাকে, জয় করতে হবে তোমাকে, স্মরণ হতে হবে তোমাকে। ফাঁসলে কিছু বলবে সেটা মহৎ নয়। তুমি পৃথিবীতে তুমি কি করতে পারছো সেটাই বড় মহৎ। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারো না। ব্যর্থতা মাত্র একটা পরীক্ষা। স্বীকার করো কি ঘাটতি আছে দেখো, পূরণ করো। যতক্ষণ পর্যন্ত জয় তুলনা সম্ভব নয়। একটা কথা আছে, ব্যর্থতা মানুষের হবে, ব্যর্থতা খাদ্র হয় যারা সামনের দিকে এগিয়ে যায়। পৃথিবী তোমার সবাই বেমানি করবে, কিন্তু পরিশ্রম টাইম তোমাকে বেমানি করবে না।
টাইম এবং পরিশ্রম তোমাদের সর্বদা উদ্যমিত একটা বড় একটা কাজ করবে